হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি অর্পা মজুমদার চলে এসেছি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে শুক্রবার দিন, যেহেতু হচ্ছে ছুটির দিন, তো সেজন্য কিন্তু চলে এসেছি হচ্ছে আস্থার পছন্দ মতো একটা জায়গায়। তো আমি মনে করি বাচ্চাদের কিন্তু সুস্বাস্থ্যের জন্য আর মন ভালো রাখার জন্য যেমন হচ্ছে পুষ্টিকর খাবারের প্রয়োজন, তেমন কিন্তু প্রয়োজন হচ্ছে ওদের পছন্দ মতো জায়গায় নিয়ে যাওয়া। আর বন্ধুদের সঙ্গে মিলেমিশে যদি একটা দিন ওরা আনন্দের সঙ্গে কাটাতে পারে, তাহলে কিন্তু অবশ্যই বাচ্চাদের শরীরের জন্য এবং মন বা মানসিকতার বিকাশের জন্য কিন্তু সেটা খুবই উপকারী। তো বাচ্চারা কিন্তু যদি বেশি খেলাধুলা করে, যত বেশি খেলাধুলা করবে, যত বেশি হইচই করবে, তত কিন্তু ওদের হচ্ছে মেধা বিকাশ হবে। আর শরীরের কিন্তু অনেক শারীরিক বৃদ্ধি বা মানসিক বৃদ্ধি হয়। আর এটা কিন্তু সত্যি খুবই উপকারী। যেহেতু বাচ্চাদের কিন্তু হচ্ছে খাবারেই এনাফ না। দেখবেন অনেক বাচ্চা আছে বাসায় আটকা থাকে, শুধু খাবার খায়, বাসায় আটকা থাকে, কিন্তু তাদের কিন্তু হচ্ছে মানসিক বৃদ্ধিটা তেমন হয় না। তারা কিন্তু হচ্ছে চুপচাপ হয়ে যায়, মন খারাপ করে বসে থাকে। তাই এসব বাচ্চাদের যদি আমরা একটা দিন হলেও এই হলিডের দিন বা ফ্রাইডের দিন হচ্ছে আমরা যদি একটা দিনে ওদেরকে এরকম খেলার জায়গায় নিয়ে আসি বা একটা প্লে জোনে নিয়ে যাই, ওরা যদি এরকম করে বন্ধুদের সঙ্গে মিলেমিশে খেলে, তাহলে কিন্তু ওদের মনটা অনেক ভালো হয়ে যায়। দেখবেন যে বাচ্চাটা অনেক চুপচাপ হয়েছিল, সে আর কিন্তু চুপচাপ নেই, সে কিন্তু হচ্ছে অন্যান্য বাচ্চার মতো আবার আগের মতো কথা বলছে, খেলছে, আনন্দ করছে। তো এতটুকু তো বাচ্চাদের জন্য আমরা করতেই পারি। তো আজকে হচ্ছে ওর বায়নায় আমি নিয়ে আসলাম ওকেও হচ্ছে প্লেজনে। আর এখানে প্লেজনে এসে কিন্তু এখানে ও রিদিতাকে পেয়ে গিয়েছিল। আর রিদিতার একটা ছোট্ট ভাই আছে যাকেও খুবই ভালোবাসে। তো ওরা কিন্তু খুব ভালো বন্ধু। আর ওরা কিন্তু হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটে থাকে, তাই আমাদের সঙ্গে ওদের খুব ভালো সম্পর্ক। তো এখানে ওদেরকে পেয়ে গিয়েছে আজকে, হঠাৎ করে ও জানতো না যে হচ্ছে ও এখানে ওদেরকে পাবে। তো যাই হোক, ও কিন্তু খুবই আনন্দ করে ওদের সঙ্গে খেলছে। আর রিদিতা কিন্তু খুবই একটা মিষ্টি মেয়ে, দেখেন ও কিন্তু খুব সুন্দর হচ্ছে আস্থার সঙ্গে খেলাধুলা করে। আর আস্থার খুব ভালো একটা বন্ধু হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু ওরা হচ্ছে মনের আনন্দে খুব সুন্দর করে রাইডগুলো চড়ছে। এখানে কিন্তু বিভিন্ন রকমের রাইড আছে। তো এখানে এক একটা করে ওরা রাইডে উঠবে। আর আমরা কিন্তু ওদের এই আনন্দটা হচ্ছে শান্ত মনে উপভোগ করছি, যেটা প্রত্যেকটা মাই করে থাকে। বাচ্চাদের এই হলিডে দিনটা যদি ওরা আনন্দ করে কাটায়, তাহলে কিন্তু মায়েদেরও ভালো লাগে। তো সংসারের সমস্ত কাজ, শুক্রবারে কিন্তু অনেক কাজ থাকে, সারাদিনের সমস্ত কাজ খাটুনি সব কিছু কিন্তু কমপ্লিট করে সন্ধ্যার পরে বাচ্চাকে নিয়ে একটু আনন্দ জায়গায় ঘুরতে যাওয়া, এটা একটা অন্যরকম ব্যাপার। আর ওদেরও কিন্তু সারাদিন হচ্ছে এরকম স্বপ্ন থাকে যে মায়ের কাজ কখন শেষ হবে আর আমরা কখন বাইরে যাব। তো আমার মেয়েটা তো সারাদিন বলে যে তুমি তোমার কাজগুলো তাড়াতাড়ি শেষ করে নাও, আমাকে কিন্তু আজকে হচ্ছে প্লে জোনে নিয়ে যাবা বা আমাকে খেলতে নিয়ে যাবা। এটা ওর বাবার কাছেও কিন্তু বায়না করে। যেহেতু ফ্রাইডের দিন হচ্ছে ওর বাবা ছুটি থাকে, তাই সারাটা দিন বলে চলো আজকে আমরা সবাই মিলে একটু ঘুরে আসি, আনন্দ করে আসি। তাই চেষ্টা করলাম যে আজকে শুক্রবার দিনটা মেয়েটার যেন খুব আনন্দে কাটে। যেহেতু বাকি দিনগুলোতে তো পড়াশোনা নিয়ে থাকতে হয়, এতটা হইচই করতেও পারে না। কারণ হচ্ছে সারাদিন হচ্ছে স্কুলে যাওয়া বা বাসায় হচ্ছে ওকে আবার মিস পড়াতে আসে, তো এরকমভাবে দিনটা কেটে যায়। তাই শুক্রবার দিনটা ওকে কিন্তু আমি হচ্ছে বই একদম হাতেই দিই না, ও পড়াশোনা করেই না শুক্রবার, কিন্তু শুক্রবার দিনটা পুরোটাই হচ্ছে খেলাধুলা আনন্দ করে কাটায়। তো এখানে দেখেন বাচ্চাগুলো কত আনন্দ করছে। এখানে প্রত্যেকটা বাচ্চা কিন্তু খুব আনন্দ করছে, যেটা কিন্তু আসলেই বাচ্চাদের জন্য খুবই দরকার। আর এখানে হচ্ছে একটা হচ্ছে মঞ্চের ব্যবস্থা ছিল, তো ওরা একটু আমাদের কাছে বলছে যে আমাদেরকে একটু গান দিয়ে দাও, আমরা একটু নাচ করব। তো আমরা এখানে সেই ব্যবস্থাই করলাম ওদের জন্য, ওখানে বললাম গান ছেড়ে দিতে, ওরাও তাই করলো।
এমন হই হুল্লোড় আর আনন্দ করে কোন বাচ্চাটারই না মনে হয় যে আমি দিনটা কাটাই। প্রত্যেকটা বাচ্চাই কিন্তু চায় এমন একটা সুন্দর দিন যদি তারা পায়। তো আমরা তো একটা সপ্তাহ অন্তত তাদেরকে এই সময়টা দিতেই পারি। একটা সপ্তাহ যদি তারা তাদের মনের মতো করে দিনটাকে কাটাতে পারে, একটা সপ্তাহে একটা দিন, তো তাহলে কিন্তু তাদের মনটাও যেমন ভালো হয়ে যায়, আর সেক্ষেত্রে কিন্তু আমরাও যখন তাদেরকে বাইরে নিয়ে বের হই আমাদেরও কিন্তু মনটা একটু হলেও ভালো হয়ে যায় এই বাচ্চাগুলোর আনন্দ দেখে। কারণ এই যে আনন্দ তারা করে তার জন্য কিন্তু আমরা মায়েরাও কিন্তু অনেক আনন্দ পাই। এই সারাটা সপ্তাহ অপেক্ষা করে কবে শুক্রবার আসবে। আস্থা তো সবসময় আমাকে বলতে থাকে, ধরেন রবিবার, তখন গুনতে থাকে, মা শুক্রবার আসতে আর কতদিন বাকি, শুক্রবার হলে আমরা একটু বাইরে যাব। তাই আমি সবসময় চেষ্টা করি যে ফ্রাইডের দিন বা শুক্রবারের দিন ওকে আমি একটু বাইরে নিয়ে যাব। তো আমার কাজকর্মগুলো এজন্য আমি আগে থেকেই শেষ করে দেওয়ার চেষ্টা করি। তো অনেকক্ষণ সময় কাটানোর পরে ওদের কিন্তু খেলাধুলা শেষ। এখন সুইমিং পুলের পাশে গিয়ে একটু পা ভিজাবে। অনেক কষ্ট করেছে, অনেক লাফলাফি লম্ফঝম্প করে। প্রত্যেকটা বাচ্চা কিন্তু খুবই টায়ার্ড। আর আস্থার কিন্তু অনেক খিদে লেগে গিয়েছিল, কারণ অনেকক্ষণ ধরে লম্ফঝম্প করেছে। তো তাই জন্য ওকে নিয়ে গেলাম একটা খাবারের দোকানে। তো এখান থেকে ওর জন্য একটা মিনি বার্গার আর এক বক্স এই যে মিট বক্স, এটা ওকে কিনে দিয়েছিলাম। তো এখন ও খাবারটা খেয়ে নেবে। আসলে অনেক কিন্তু খিদে লেগে গিয়েছে, কারণ অনেকক্ষণ ধরেই কিন্তু ওখানে খেলাধুলা করেছে, প্রায় 2 ঘন্টা মতো। তো একদম ঘেমে নিয়ে একাকার, তার জন্য এখন খাবারটা খেয়ে নিচ্ছে। আর ওর খাবার খাওয়া হয়ে গেলে আমাদের বাসায় ফেরার পালা। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ একটু লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আপনারা ভিডিওতে লাইক দিলে অবশ্যই সেটা অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটা প্রেস করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করব বাচ্চাদেরকে এমন সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাবেন আর নিজেরাও আনন্দ করবেন, দেখবেন বাচ্চাদেরও মনটাতে অনেকটা ভালো হয়ে যাবে। তো ফিরে আসবো আবারও নতুন একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।